আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম। আমরা একটা পরিবার ছিলাম, অত্যাচারিতদেরও একটা পরিবার থাকে। শেখ হাসিনা এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারলো? শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই, জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি। তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে। আক্তার যখন ওই নতুন সংগঠন করবে, যেই সংগঠনের হাত ধরে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হলো, আক্তার আমার ডিপার্টমেন্টে আসলে আমাকে খুবই বকা দিলাম, আবার নতুন সংগঠন দিচ্ছে, তোমরা নিজেরা ঝগড়াঝাটি করে নতুন সংগঠন করার কি। আমি তাকে এত বকা দিচ্ছিলাম, সে শুধু মাথা নিচু করেছিল আর একটু মৃদু হাসি হাসছিল আর কি। মানে আমি আসলে বুঝি না, হয়তো ওদের মনে এমন একটা দৃঢ় বিশ্বাস ছিল, আত্মবিশ্বাস ছিল, নতুন সংগঠনের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে তারা। সত্যি তারা সেটা করে দেখিয়েছে। আমাদের জুলাই বিপ্লবে অনেক বড় একটা রোল ছিল তাদের সংগঠনের। এখানে আমাদের মঞ্জু ভাই আছে, আমাদের পাড়ার ভাই চলে গেছেন। আমরা একটা পরিবার ছিলাম। আমরা 15টা বছর আমরা অত্যাচারিতদেরও একটা পরিবার থাকে। আমরা একজনকে দেখতাম, আমরা দূরের থেকে দেখলেও আমরা আরেকজনের প্রতি ভালোবাসা আপনারা কারাগারে গিয়ে অনুভব করেছেন, সেটা আমরা এই বৃহৎ কারাগারে অনুভব করতাম সবসময়। আমাদের সেই বন্ধন যেন চলে না যায়। শেখ হাসিনা এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারলো? এত কষ্ট দিতে পারে মানুষকে, এত অত্যাচার করতে পারে, এত হত্যা করতে পারে, এত অবলীলায়। তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসেবে দেখি নাই। আমরা দলের আওয়ামী লীগের নেতা হিসাবে দেখতাম। 7 খুন মাফ। আমরা দেখতাম সে কার সন্তান, 7 খুন মাফ। আমরা দেখতাম সে এইভাবে দেখেছি। একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে, সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না। জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি। তারা সবসময় প্রতিবাদ করেছে। চিন্তা করেছিলাম কে জামাত, কে বিএনপি, কে ছাত্র অধিকার, কে এনসিপি, এগুলোকে আমরা চিন্তা করেছিলাম? আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ, আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখানে আমার ধর্মের পরিচয়, বয়সের পরিচয়, বংশের পরিচয়, সম্পদের পরিচয়, দলের পরিচয় সবকিছু গৌণ। যখন আমরা এটা ভেবে, আমরা প্রত্যেকে যখন নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি, তখন কোনো বাধা থাকবে না। আনফরচুনেটলি আমরা এই বন্ধনটা গণঅভ্যুত্থানের পর দেখি নাই। মানুষকে যে কতভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, এর সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে গালি দেয়। একটু আগে মঞ্জু ভাই আমাকে দেখাচ্ছিল, একজন নাম বললো সে আমার সম্পর্কেও গালি দিচ্ছে। এখন প্রত্যেকে গালি দেয়। আমরা যে জুলাই গণঅভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে গালি দেওয়ার জন্য, প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য। আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম, সবাই ছিলাম। কতগুলো তালিকা করব আমরা? আর তালিকাবাজি, তালিকার পলিটিক্স তো আওয়ামী লীগ করে গেছে। ভাই, আওয়ামী লীগের জন্য যাবে না। আপনাদেরকে একটু বলে যায়, আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না। আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব।